বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লন্ডন থেকে ঋতু রহমান বলছি। আমার শুধু একটা কথা জানতে চাচ্ছি, ফারুকীকে কোন হিসেবে উপদেষ্টা বানানো হলো? তিনি এবং ওনার ওয়াইফ তৃষা, ওরা হচ্ছে হাসিনার গোলাম, পাঁচাটা কুকুর। তাহলে কেন অন্যান্য যারা আছে তাদেরকে নেওয়া হচ্ছে না? কেন হিরো আলমকে নেওয়া হলো না? হিরো আলম তো আমার মনে হয় ফারুকের চেয়ে বেশি উপযুক্ত। ফারুকি তো সিম্পলি ম্যাট্রিক পাস, তার তো কোনো যোগ্যতাই নাই। সে তো বোর্ডের সামনে দিয়ে তার কাজগুলো করে। আমরা বাংলাদেশের যারা এখন উপদেষ্টা আছেন তাদেরকে বলতে চাচ্ছি, আপনাদেরকে মাথায় কি একটু ঘিলু নাই? একটু কি ঘিলু আপনাদের আল্লাহ দেয় নাই? এই যে ছাত্ররা যে এত আন্দোলন করে এবং সাধারণ মানুষ, বাংলাদেশের প্রতিটা মানুষ আন্দোলনকে, হাসিনাকে যে বাংলাদেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, আপনি তাদের দোসরকে আবার উপদেষ্টা বানাচ্ছেন কেন? আমরা জানতে চাই, আমরা সবার জানতে চাই, আমাদের জানার রাইট আছে, জানতে চাই আসলে এটা কার বুদ্ধি, কার বুদ্ধির মতে আপনারা ফারুকীকে উপদেষ্টা বানিয়েছেন? জনতা জানতে চায়, জনতা জানতে চায়, বাংলাদেশের প্রতিটা নাগরিক জানতে চায় কেন ফারুকী, কেন অন্য কেউ না? কেন বাংলাদেশিকে আর কেউ উপযুক্ত নাই? হ্যাঁ, তৃষাকে দেখলাম পলকের সাথে ঢলাঢলি করে কথা বলতেছে, ফারুকী লজ্জে পেয়ে মুখ ঘুরিয়ে রেখেছে। ভাই, আমরা বুঝি কার ইশারায় কি চলে, আমরা সব বুঝি। এইসব পায়তারা চলবে না। বাংলাদেশের মানুষ সে আগের মতো নাই। আমরা 16-17 বছর হাসিনার অত্যাচারে আমাদের দেয়ালে যখন পিঠ থেকে গেছে, তখন আমরা মা বোনেরা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, ছাত্ররা সবাই রাস্তা নেমেছে। বাংলাদেশের জনগণ ফারুকীকে মেনে নিতে চায় না বা নিবেও না, কারণ তারা হচ্ছে মুজিববাদী, হাসিনার দোসর তারা। আর এটার পিছিয়ে যারাই কাজ করছেন, আসলে তাদেরকে আবারও বলছি, প্লিজ, আপনারা যদি দেশের মঙ্গল চান, ফারুকীকে এখনই তাকে পদত্যাগ করতে বাধ্য করুন, নাহলে বাংলাদেশের জনতা তাকে পদত্যাগ করাতে বাধ্য করবে। বাংলাদেশের জনগণ, ছাত্ররা পারে না এমন কিছু নাই। আর এদের গায়ে দিয়ে এখনও মুজিববাদীর গন্ধ। 2022 সালে ফারুকী হেসে হেসে হাসিনার কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছে। সে ভাই কিসের, তাকে উপদেশটা আসলে আপনারা কেন বানাইছেন? আমি কিছু বুঝলাম না। নাকি তৃষার কারণে বানাইছেন, সুন্দর একটা মুখ প্রেজেন্ট থাকবে? আর তৃষা 2 দিন আগে পলকের সাথে ঢলাঢলি করে কথা বলে, ওই গন্ধটা যাইতে না যাইতেই আবার তার জামাইয়ের সাথে চলে আসছে এই উপদেষ্টার মন্ত্রী পরিষদে। এদের কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, খালি চেহারা বেচে বেচে খাইলেই হবে? ফারুকী, তুই আসলে কি, তোর তো কোনো যোগ্যতাই নাই, কোনো যোগ্যতা। তোর চেয়ে বরং হিরো আলমের অনেক যোগ্যতা আছে। বাংলাদেশের যারা ছাত্ররা মারা গেছে, এদের ফ্যামিলির যারা অনেক শিক্ষিত লোকজন আছে, যারা কাম ফ্রম ভেরি সফিস্টিকেটেড ফ্যামিলি, তাদেরকে কেন নিচ্ছেন না? যদিও তারা নন পলিটিক্যাল, ফারুকীও নন পলিটিক্যাল, বাট তারা তো এই ছাত্র আন্দোলনে তাদের ছেলে মেয়েকে হারিয়েছে। তাদের থেকে খুঁজে খুঁজে বের করে আপনারা যদি উপদেষ্টা বানাইতে চান, তাদের থেকে বানান। বাংলাদেশে আরও পলিটিক্যাল লোকজন আছে যারা ভালো মানুষ। বিএনপি, আওয়ামী লীগের লোক তো বাদই, কোনোদিনও আসবে না। যারা অন্যান্য দলের যারা আছে, আমি আসলে নেমটা মেনশন করতে চাচ্ছি না, তাদের থেকে ভালো মানুষ খুঁজে বের করেন। বাংলাদেশে কি ফারুকী ছাড়া আর কোনো মানুষ নেই? ফারুকের পাশাপাশি তাহলে হিরো আলমকে আপনারা নেন, দেখেন কার যোগ্যতা বেশি। আচ্ছা, যদি ফারুকীকে আপনারা রাখতে চান, তাহলে দেখেন বাংলাদেশে অনেক জোকার টোকার আছে তো। দেখবেন রাস্তায় বেরোলে দেখবেন, পার্কে টার্কে দেখবেন কুকুর নিয়ে দৌড়দৌড়ি করে, তাদেরকে বসান। তারা অন্তত ফারুকের চেয়ে ভালো। ঠিক আছে, একটা কুকুরও ফারুকের চেয়ে ভালো। তারা তার মালিককে পাহারা দেয়, সম্মান করে। আর ফারুকী রাত হইলে দিনে সে যে দল পাল্টায় ফেলে। আর ওর বউর কথা তো বললামই না, তৃষার নামটা নিতে আমার ঘৃণাই হচ্ছে। ওর দুই চেহারা দেখতে আমার ঘৃণা লাগতেছে। ওরা আমি আসলে কোনোদিনও পছন্দ করি না। আমার পছন্দের শিল্পী কখনই না। উচকি পাইছি বা যখন কথা বলে, আই জাস্ট হেট হার অ্যান্ড আই হেট ফারুকী অলসো। সো সাবধান, আমরা কিন্তু পিছনে আবার ফিরবো না, সামনের দিকে আগাবো। যেই ফারুকীর পিছনে আছেন, পিছনের দিকে সরে দান। আর অতি শীঘ্রই আমরা ফারুকীর পদত্যাগ চাচ্ছি। আল্লাহ হাফেজ।